ঢাকার গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে একটি মাইক্রোবাসে করে আনা হলো একজন জনপ্রিয় অভিনেত্রীকে। চারপাশে কড়া প্রহরা, মাথায় হেলমেট, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট। তিনি নুসরাত ফারিয়া। হত্যা প্রচেষ্টা মামলায় আজ তাকে আদালতে হাজির করা হয়। নারী পুলিশের কড়া পাহারায় তিনি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওঠেন। সকাল 11:20। আদালতের কাঠগড়ায় দাঁড়ান নুসরাত। মাথা থেকে খুলে নেওয়া হয় হেলমেট। দেয়ালের দিকে মুখ করে নিঃশব্দে 2 থেকে 3 মিনিট দাঁড়িয়েছিলেন ফারিয়া। কোনো কথা নয়, কোনো প্রতিক্রিয়া নয়। আদালতের কাঠগড়ায় 30 মিনিট দাঁড়িয়েছিলেন, শুধু 2 হাতে রেলিং ধরে। কাঠগড়ায় দাঁড়িয়ে চুপচাপ শুনছিলেন তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ। শুনানি চলাকালে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী ফ্যাসিস্টের সমর্থক আখ্যা দিলে কিঞ্চিত কান্না করে চোখ মুছতে দেখা যায় নুসরাত ফারিয়াকে। রাষ্ট্রপক্ষ তাকে ফ্যাসিস্ট সহযোগী আখ্যা দেয়, তুলে ধরে অনলাইন জুয়া থেকে শুরু করে রাজনৈতিক ঘনিষ্ঠতার অভিযোগ। কিন্তু আইনজীবী বলছেন মামলার দিন তিনি দেশে ছিলেনই না, ছিলেন কানাডায়। রয়েছে প্রমাণপত্র। একপাশে দাঁড়িয়েছিলেন একজন মা, ফেরদৌসী বেগম। মেয়েকে একটিবার দেখতে চেয়েছিলেন, কিন্তু ভিড়, নিরাপত্তা আর সামাজিক চাপ তাকে আদালতের দিকে এগোতে দেয়নি। ফেরদৌসী বেগম কৃষ্ণচূড়ার ছায়াতলে দাঁড়িয়ে শুধু মেয়ের খবর জানতেন আইনজীবীদের ফোনে।